একবার গৌতম বুদ্ধ একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর বুদ্ধ দেখতে পান যে 3টে লোক ওনার দিকে দৌড়ে আসছে। আর ওই 3টে লোক বুদ্ধের কাছে পৌঁছায় আর বুদ্ধকে জিজ্ঞেস করে, আপনি কি এই দিক দিয়ে কোনো মহিলাকে পালাতে দেখেছেন? তখন বুদ্ধ বলে, না, আমি তো এই দিক দিয়ে কাউকে পালাতে দেখিনি। এরপর বুদ্ধ বলে, কিন্তু আপনারা এত চিন্তায় কেন? তখন তারা বলে, ওই মহিলা আমাদের সমস্ত অর্থ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এরপর বুদ্ধ বলে, বিনা কারণেই আপনাদের অর্থ চুরি করেছে? তখন তারা বলে, অকারণেই নয়, আমরা 3জন ওই মহিলাকে মনোরঞ্জন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মহিলা আমাদের 3জনকেই মদ খাইয়ে বেহুশ করে দেয় আর আমাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে বুদ্ধ একটু হাসে আর বলে, ঠিকই হয়েছে, সে আপনাদের কিছুটা বোঝা হালকা করে দিয়েছে। এটা শুনে ওই 3জনের মধ্যে একজনের রাগ হয় আর চিৎকার করে বলে, আপনি আমাদের মজা ওড়াচ্ছেন? আপনি কি জানেন কতটা অর্থ ছিল? এতটা অর্থ আপনি এর আগে কখনোই দেখেননি। ওই লোক এটা জানতো না যে বুদ্ধ হবার আগে একজন রাজকুমার ছিলেন আর ওনার কাছে প্রচুর ধনসম্পদ ছিল। এরপর বুদ্ধ বলেন, ওই মহিলা তো এখনও আপনাদের সব থেকে মূল্যবান সম্পদ চুরি করছে, আর আপনারা তো কোনো কিছুই করতে পারছেন না। এরপর ওই 3জন একটু অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? অর্থ তো আমাদের কাল রাতে চুরি হয়েছে, আর আপনি বলছেন এখনও সে আমাদের সম্পদ চুরি করছে। এরপর বুদ্ধ বলে, গতকাল সে আপনাদের অর্থ চুরি করেছে, কিন্তু আপনারা তার সম্পর্কে ভেবে আপনাদের বর্তমানকেও নষ্ট করছেন, আর এখন সে আপনাদের বর্তমানকে চুরি করছে। এমনটা হতে পারে আপনারা ভবিষ্যতে তাকে ধরে ফেলবেন এবং তাকে শাস্তি দেবেন, কিন্তু ওই ভবিষ্যৎ ও অতীতের কথা ভেবে আপনাদের বর্তমান তো খারাপ হচ্ছে। আর এটাই সবথেকে বড় সমস্যা, আপনারা অতীতের কথা ভেবে ওই ভবিষ্যৎকে পরিবর্তনের চেষ্টা করছেন যা অনিশ্চিত, আর নষ্ট করছেন আপনাদের মূল্যবান বর্তমানকে। ওই 3জনের মধ্যে একজন বলে, আপনার কথা তো ঠিক, কিন্তু যদি আমরা বর্তমানে বাঁচি তাহলে কি হবে? তখন বুদ্ধ বলেন, যদি আপনারা বর্তমানে বাঁচতে পারেন তাহলে আপনারা নিজেকে জানতে পারবেন, আর এটাও বুঝতে পারবেন আপনাদের সমস্ত কষ্টের কারণ কি। এরপর ওই 3জনের মধ্যে একজন বলে, আপনি কি নিজেকে জানতে পেরেছেন? আর যদি জানতে পেরেছেন তাহলে তাতে কি পরিবর্তন হয়েছে? এরপর বুদ্ধ বলে, আপনার হাতে যে বাঁশিটা আছে সেটা আমাকে একবার দেবেন? এটা শুনে 3জন হাসা শুরু করে আর বলে, এখন সন্ন্যাসী বাঁশি বাজাবে। এরপর বুদ্ধ বাঁশি নিয়ে বাজানো শুরু করে। বুদ্ধের বাঁশি শুনে চারিদিকে থাকা পাখি বুদ্ধের চারপাশে ঘোরা শুরু করে, আর ওই 3জন বুদ্ধের বাঁশির সুরে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বুদ্ধ বাঁশি বাজানো বন্ধ করে দেয়, কিন্তু এখনও ওই 3জন অবাক হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে আছে, কারণ আজকের আগে তারা এমন মধুর বাঁশি কখনোই শোনেনি। এরপর একজন জিজ্ঞেস করে, আপনি এত সুন্দর বাঁশি কিভাবে বাজাতে পারেন? তখন বুদ্ধ বলে, যদি আপনিও এত সুন্দর বাঁশি বাজাতে চান তাহলে বাঁশির দিকে মনোযোগ না দিয়ে জীবনের উপরে মনোযোগ দিন, নিজেকে জানার চেষ্টা করুন, কারণ যখন আপনি নিজেকে জানতে পারবেন তখন বাঁশি নিজে থেকেই সুন্দর বাজবে। এটা বলেই বুদ্ধ সেখান থেকে চলে যায়, আর ওই 3জনের মধ্যে একজন দৌড়ে এসে বুদ্ধের পা জড়িয়ে ধরে আর বলে, আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? বুদ্ধ হেসে বলে, অবশ্যই, কিন্তু আমি আপনার কাছে থেকে আপনার সমস্ত অহংকার কেড়ে নেব। আপনি রাজি তো? এরপর ওই ব্যক্তি গৌতম বুদ্ধের শিষ্য হয়ে যায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে বর্তমানে বাঁচাটা কতটা দরকার। অতীতে আপনার সঙ্গে কি হয়েছে সেটা না ভেবে আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানে বাঁচুন, কারণ অতীত পরিবর্তন করা যায় না, আর বর্তমানটা ভালো হলে ভবিষ্যৎ আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।